13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এছাড়া দুদিন পিছিয়ে 18 নভেম্বর উদ্বোধন হবে প্রবাসীদের ভোট দেওয়ার নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপ। একই দিন প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। শনিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে সিইসির কাছে গণমাধ্যম নীতিমালা দ্রুত সংশোধনের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নেবেন পরামর্শ। সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি যে আচরণ বিধিমালাটা, প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। এদিকে 18 নভেম্বর ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি উদ্বোধন হবে প্রবাসীদের ভোট দেওয়ার নিবন্ধনের পোস্টাল ব্যালটের অ্যাপস পোস্টাল ভোট বিডি। 18 তারিখ করলে জিনিসটা ভালো হয়। আর এর সাথে আরও একটা জিনিস আছে যে 18 তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। তো সেইটার জন্য এই পরিবর্তনটা। আগামী নির্বাচনে সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে আরপিও সংশোধন, সাংবাদিকদের নিরাপত্তা সহ 14টি সুপারিশ নিয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। বৈঠকে অংশ নেন সাংবাদিক সংগঠন বিজেসি, বিবিসি মিডিয়া অ্যাকশন ও আরএফইডি। নির্বিঘ্নে সঠিক দায়িত্ব পালনে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনের দাবি জানান নেতারা। আমরা একটা সুপারিশমালা তৈরি করেছিলাম যে এই জায়গায় অসঙ্গতি আছে, এগুলো সংশোধন করলে ভালোভাবে নির্বাচন কভার করা যাবে এবং জনগণের যে জানার যে আগ্রহ, যে প্রত্যাশা, সেটি পূরণ হবে। তো সেগুলো নিয়েই আমরা প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেছি সিএসি মহোদয়ের সাথে। আমরা আইডি কার্ড বা পরিচয়পত্র পাওয়ার পরে কেন প্রিজাইডিং অফিসারকে অবহিত করতে হবে, এটা তো একটা কি বলে আমাদের জন্য এক ধরনের বাধার মতো আমরা মনে করি। তো তারা এটা বলেছেন যে এইটা জিনিসটা তারা দেখবেন। তারা বলছিলেন যে কখনো কখনো কোনো কেন্দ্রের কোনো কক্ষের মানে খুব ছোট থাকে। মানে আমরা যেটা বুঝেছি যে এটা তারা একদম ঘড়ি ধরে 10 মিনিট এরকমভাবে মিন করছেন না। দল নিবন্ধন না পাওয়ায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশন কর্মসূচি করছেন আম জনতা পার্টির তারেক রহমান। অনশনের বিষয়ে কমিশনের পক্ষ থেকে বলা হয়, অনশন ভঙ্গ করে কমিশনে আপিল করলে বিষয়টি আইনগতভাবে সুরাহা করা সহজ। জাহিদ রহমান, RTV, ঢাকা।